আসসালামু আলাইকুম। আজকে আমি চালের মধ্যে বাদাম দিয়ে অসম্ভব স্বাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো। খেতে হবে দারুণ টেস্টি আর খুব কম সময়ে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। একদম ইউনিক রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ। আপনারা যে কোনো চালই নিতে পারবেন, তবে চিনি গুঁড়া চাল নিলে বেশি টেস্টি হয়। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই চাল আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে কোনো ময়লা নেই। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। 8-10 মিনিট ধরে আমি এইরকম করে নেড়েচেড়ে ভেজে নেব। কালার একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি 1/2 কাপ। যে কোনো বাদামই নিতে পারবেন। বাদাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুবই মজার এই রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি। যখন দেখবেন বাদাম একটু ফাটা ফাটা হয়ে আসছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দেখুন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসলেই ভাজা হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে, অনেক গরম। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি বাদামের স্কিনগুলো তুলে ফেলে দেব। এসব থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু গুঁড়া করব একদম মিহি গুঁড়া হয়ে যাবে। যদি মনে করেন তুলে ফেলে দেব, তাহলে দেখবেন এরকম করে একটু ডলা দিলে স্কিনগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। স্কিনগুলো তুলে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি গুঁড়া করে নিব। ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন। দেখুন এইরকম করে গুঁড়া করে নিয়েছে। সুজির মতো একটু দানা দানা আছে, এরকম দানা দানা হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। এরকম কালার হলেই দিয়ে দিচ্ছি পানি। এর চেয়ে বেশি কালার করবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া পানি শুকিয়ে যাবে আর আঠালো হয়ে আসলে কিন্তু ভালো হবে না। এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আগে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, এখন 1/4 কাপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এলাচের গুঁড়া সামান্য, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে বেশি টেস্টি হয়, সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রেখে চালের গুঁড়া দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে নারিকেল গুঁড়াও দিতে পারবেন, তাহলে বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর যদি মনে করেন যে নারিকেলের গুঁড়া দিব না, না দিলেও কোনো সমস্যা নেই। দেখুন একদম ডোয়ের মতো হয়ে আসছে, এইরকম ঘন টাইট করে নিতে হবে। এর চেয়ে শক্ত করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এখন আমি হাতে নিয়ে দেখব, যদি দেখেন যে একদম দলা পেকে আসছে, তখনই বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন বাদাম কুচি উপর দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম
কুচি করে দিয়ে আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। তারপরে আমি ভালো করে চেপে চেপে সমান করে দেব। গরম অবস্থায় সমান করে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। চেপে চেপে একদম সমান করে দিতে হবে। তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ফয়েল পেপার তুলে ফেলে দেব, দিয়ে প্লেটের মধ্যে নিয়ে কেটে নেব। খুবই মজার আর খুবই সহজ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। চালের মধ্যে বাদাম দিয়ে যে এত মজার রেসিপি তৈরি হয়ে গেল ভাবতেও পারবেন না। যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারবেন। এরকম পিস করে কেটে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। চাল আর বাদাম দিয়ে অসম্ভব স্বাদের একটা ইউনিক রেসিপি। এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই পছন্দ করবে সবাই। খেতে হবে অনেক টেস্টি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।